এখনো দেশ ঠিক মতো চলছে না। মব হচ্ছে, পিটিএ মারছে। আপনার যে আপনি থানায় যাওয়ার কথার উদাহরণ দিলেন, আমার দলের কর্মী খুলনায় তাকে গুলি করে তার বাড়ির সামনে হত্যা করলো, তার পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করলো। কত বড় নৃশংসতা। বিএনপি এগুলোকে কোনো দায় নিবে? আবারও ঘুরে ফিরে আপনার একই প্রশ্ন, বিএনপি দায় নেবে? আমি এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যাতে নির্বাচন বিলম্বিত, এটা আমি বেশ বোধহয় 2 weeks বিফোর আমি আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2 ওখানে সভা সমাবেশ করতে যে আমি এই কথাগুলো বলেছি যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যেটা নির্বাচনের পথ নকশা আছে, এটা যাতে বিলম্বিত হয় বা নির্বাচনটা যাতে ওই সময় না হয়, নানান ফন্দি ফিকিরে নানা ধরনের পরিস্থিতি তৈরি করা হবে। এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যেমন 1982 সালের 24শে মার্চে হোসেন মোহাম্মদ এরশাদ মিলিটারি মানে সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি টেক ওভার করলেন, মার্শালও জারি করলেন, বললেন যে মানে দেশ ঠিক মতো চলছে না। কোরবানির সময় আমরা দেখি যখন পশু জবাই করা হয় তখন জবাই করার পরে তখন কসাইকে দেখি অথবা যারা জবাই করেন তারা পায়ের রগগুলো কেটে দেন সোদের যাতে দ্রুত রক্তক্ষরণের মধ্য দিয়ে প্রাণীটা নিস্তেজ হয়ে যায়। কত ট্যাক্টফুল, কত কৌশলী, কত ওয়েল প্র্যাকটিসড এইসব খুনিরা, ওয়েল প্র্যাকটিস আই মাস্ট সে। একটা মানুষকে গুলি করে গুলি করছে, জানে যে হয়তো মারা গেছে কিন্তু নিশ্চিত না যদি মারা না যেতে, যাতে রক্তক্ষরণের মধ্যে তার মৃত্যুটা নিশ্চিত হয় সেজন্য আমার পায়ের রক্ত কেটে দিল। আমার দলের কর্মী, এটা দায়ক কি বিএনপি নেবে? আপনি তো হয়তো আপনি এই প্রশ্নটি যে করেন নাই যে আপনার দলের কর্মী খুলনাতে যে মাহবুব যে মানে হত্যাকাণ্ডের শিকার হলো আততায়ীর হাতে, ওর দায় বিএনপি নেবে না? একটু বলতে পারতেন। মানে বিষয়টা এরকম, মানে বিএনপি দায় নেবে কিনা, বিএনপির দায় নেবে কিনা, এটা একটা মানে মানে কি, হোয়াট ইজ দিস? এটার দায় আপনি যেটা বলছিলেন শুরুতে যে মিডিয়া ট্রায়াল, আমি কিন্তু সেটার প্রেক্ষিতেই বলছি যে যদি এটা মিডিয়া ট্রায়ালই হয়, এটা শুধু মিডিয়া না, বট বাহিনীর নাম আপনি জানেন, এখন একটা বট বাহিনী তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এটা হাসিনার আমলও ছিল, ওই তার সিআরআই, হাসিনার সিআরআই করতো, যে ওই যে শেখ রেহানার ছেলে ববি যেটা করতো তার সিআরএর ব্যানারে ওই বট বাহিনী তখন সব কিছু দেখাতো সরকার খুব ভালো, সরকার খুব ভালো, এবং একটা কিছু বিএনপি বা বিরোধী দল কিছু বললে ওই বট বাহিনী হামলে পড়তো তাদের উপরে, মানে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচকতা করতো। এই নেতিবাচকতা তৈরি করে সরকারের পক্ষ অবলম্বন করে আলটিমেটলি কি শেখ হাসিনাকে রক্ষা করা গেছে না? যায়নি।